দর্শক বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমরা তো মাছ সবাই খাই, কিন্তু সেই মাছ আবার ড্যাঙাতেও হয়, জলেও হয়। আজকে আমি ড্যাঙার মাছ বানিয়ে দেখাচ্ছি কিভাবে। আসুন কিভাবে রেসিপিটা বানাচ্ছি দেখিয়ে দিই। এই উপকরণ আমার লাগছে: একটু পেঁয়াজ, লঙ্কা, রসুন, এখানে আলু, গাজর আর ক্যাপসিকাম নিয়েছি। যে কোনো সবজি দিয়ে এটা বানানো যায়। এবার বানিয়ে নিই। দর্শক বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিই, তারপর রসুন, লঙ্কা পরপর দিয়ে দিলাম সব। পেঁয়াজ রসুনটা একটু সাঁতলে নেব, তারপরে সবজিগুলো দেবো। এবার আমি এই গাজর, আলু, ক্যাপসিকাম কেটে রেখেছি, এগুলো একসাথে সব ঢেলে দিলাম। 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন মিক্স মশলা, হলুদ দিলাম সবই 1 টিস্পুন, 1 টিস্পুন লবণ দিলাম। এটা যার যার ফ্যামিলির টেস্ট হিসাবে দেবেন। এবার একটু চিনি দিলাম। আমার মশলা সব দেওয়া হয়ে গেল। এবার এগুলোকে সাঁতলে একটু জল দিয়ে সেদ্ধ করতে হবে। দর্শক বন্ধুরা, এই মশলাটা সমস্ত ভাজা হয়ে গেছে, স্মেল সুন্দর একটা গন্ধ আসছে। এবার আমি অল্প 1 কাপ মতো জল দেবো। ব্যাস, কেন তরকারিটা না শুকনো শুকনো হবে, জলটা সেদ্ধ হয়ে যেটুকু শুকনো থাকবে সেইভাবে করতে হবে। এবার ঢাকা দিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্য। আমার এই তরকারিটা হয়ে গেছে দর্শক বন্ধুরা। এবার এর মধ্যে একটু বাদাম ভাজা ছড়িয়ে দিলাম, একটু কসুরি মেথিও দিয়ে দিলাম, গন্ধটা ভালো হবে। সব উপকরণগুলো দিয়ে একটু নেড়ে নিলাম। আমার তরকারিটা হয়ে গেল। এবারে আমি দেখাচ্ছি এটা কেন বানালাম। আমি দ্বিতীয় পার্টে এলাম। এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়েছি, চেলে নিয়েছি। তরকারিতে লবণ আছে, এই জন্য এতে 1/2 টিস্পুন লবণ দিলাম, বেশি লবণ দেওয়ার দরকার নেই। আর 1/2 টিস্পুন চিনি দিলাম, 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম সাদা। এবার আমি এই ময়দাটাকে ময়াম দিয়ে নেব। হয়ে গেছে এরকম শক্ত ঢালা, ভাঙলে গুজরে হবে এরকম, মানে টাইট হয়েছে আর কি সেটা। এবার আমি এতে জল দেব, 1/2 কাপ জল নিয়েছি। অল্প অল্প করে দিয়ে একবারে দিলে হবে না, একটা টাইট ডো করতে হবে। তো আমার ডোটা বানানো হয়ে গেছে, এরকম টাইট ডো, একদম নরমও না শক্তও না, খুব এরকম টাইট ডোটা বানিয়ে নিতে হবে। এখন এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ডোগুলো ভাগ করে নিয়ে বেলে নিই। ঠিক এই রকম ওভাল করে এটাকে বেলতে হবে। এবার আমি এটাকে কাটবো। এইদিকে যতটা করলাম এদিকেও ততটাই করতে হবে। এবার আমি এর ভেতরে এই যে তরকারিটা করেছিলাম এই স্টাফিংটা একটু দিতে হবে। এর উপরে একটা আমি পনিরের প্লেট বসিয়ে দিলাম।
দর্শক বন্ধুরা এবারে বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি আজকে ড্যাঙার মাছ বললাম কেন। এইভাবে মাছের শেপে এই রেসিপিটা বানালাম। চোখ না দিলে বোঝা যাবে না। চোখ দিয়ে দিলাম, মাথাটা এরকম মুড়িয়ে দিলাম, এই হয়ে গেল মাছ। এরকমভাবে আমি আগে সবকটা বানিয়ে নিই। দর্শক বন্ধু, মাছগুলো বানানো হয়ে গেছে। আমি মোটামুটি বাটা মাছ বানিয়েছি, ইলিশ বানাইনি, বাটা মাছ। তো এইভাবে টি টাইমে এই মাছ বানিয়ে ভালোই লাগবে সকলের সঙ্গে চা খেতে। এবার আসুন ভেজে নেওয়া যাক। তেলটা গরম হয়ে গেছে, খুব সাবধানে মাছগুলো ছাড়তে হবে। দুটোর বেশি দেবো না, দুটো করে করে ভাজবো। দর্শক বন্ধুরা, আমার বাটা মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো না হলেও আপনাদের যা দেখালাম আপনারা আরও ভালো বানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন নতুন বন্ধুরা, যাতে সব রেসিপিগুলো আপনারা দেখতে পান। আর অনেকের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা। ছোট বাচ্চাদের, আপনাদের সকলের এটা খুবই প্রিয় হবার একটা ভালো রেসিপি। আর টি টাইম স্ন্যাক্স হিসেবেই এটা বেশি ভালো লাগবে খেতে। আজকের মতো রাখছি।